আমি নিজেও জানি না, আমার দ্বারা একটু হয়ে গেছে সমস্যা। এজন্য নবীরা ভুল করেন না, সমস্ত নবীরা সুন্নত জামাত রাখিদা, সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এখন যেটা নবীদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়, নবীদেরকে নিয়ে সমালোচনা করা হয়, এজন্য জাহেলরা ওয়াজিব মাহফিলের মধ্যে বসিয়া নবীদের সামনে বেয়াদবিমূলক আচরণ করা হয়। আল্লামা টাইটেল লাগাইছে, মুফতি টাইটেল লাগাইছে, এই আলেমের কি হবে? শয়তানের আলেম কম ছিল না। এজন্য নবীদের ব্যাপারে কথা বললে, সাহাবাইদের ব্যাপারে কথা বললে সাবধানে কথা বলা উচিত। নবী এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বললে সাবধানে কথা বলা উচিত। আদম আলাইহিস সালাম জানতেছেন এটা ভুল, নিজে নিজে মনে করতেছেন অপরাধী, নিজেদেরকে মনে করতেছে অপরাধী, জানার মতো অপরাধী আর কেউ নাই, নিজেকে অপরাধী মনে করতেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন গাছের তলায় যাওয়া যাবে না, গাছের ফল যেহেতু খেয়েছি আমার, এটা মনে হয় আল্লাহ তাআলা আমাকে বলবেন, এই জন্য আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম শরীয়তের নবী, শরীয়তের নবী কেন বলা হয়? কারণ নূহ আলাইহিস সালামের আগে যত নবী ছিল তখন এই উম্মতেরা, তখনকার লোকেরা কেউ শিরিক করতো না, কেউ আল্লাহ তাআলার অবাধ্য হইত না, কেউ মুশরিক ছিল না। এই জন্য তখন এরকম ভাবে হারাম হালাল এত কঠিন ভাবে মাসলা দেওয়া হইতো না, কারণ তখন তো কেউ মুশরিক ছিল না, কেউ আল্লাহ তাআলার ইবাদতের বাইরে কেউ থাকতো না। যেহেতু নূহ আলাইহিস সালামের যুগে নূহ পয়গম্বর যখন সালাম চলে যান, নূহ আলাইহিস সালামের যুগে 5 জন লোককে তারা ভাস্কর্য বানাইয়া এটার পূজা করতেছে, এই 5টা লোককে তারা দেবতা হিসাবে পূজা করত। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل نفسه من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
من لساني يفقهوا قولي الحمد لله আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মাইকের আওয়াজ শ্রবণরত মুসলমান ভাইয়েরা, পর্যটনের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা জান্নাতের মজলিসের ব্যবস্থা করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া বলি বলি আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের বাগান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা। এখন আমাদের প্রশ্ন আসে, জান্নাতের বাগানে তো নাজ নিয়ামতের অভাব নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, গরম নাই, ঠান্ডা নাই, তাহলে আমরা তো জান্নাতের বাগান বলি, তাহলে এখানে তো গরমের অভাব নেই। গরম আছে কিন্তু জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যায় না। তো এটা বোঝার জন্য একটা এক্সাম্পল হলো, আপনি যদি ঢাকা অথবা সিরাজ যাইতে চান, আপনি এই কথা বলো না, ঢাকা অথবা চট্টগ্রাম যাইতে চান, আপনি নেত্রকোনা পার্লা বাস স্ট্যান্ডে যাইবেন। ওইখানে গিয়ে দেখবেন যারা গাড়ির কন্ট্রাক্টর, ওরা কিন্তু ডাকে, যে গাড়িটা ঢাকা যাবে বলে ঢাকা ঢাকা, যেটা চট্টগ্রাম যাবে চট্টগ্রাম। এখন আপনি জিজ্ঞাসা করলেন ঢাকা গেলেন টিকিট কত, ঢাকা 400 টাকা, চট্টগ্রাম 700 টাকা। এখন আপনার টিকিট ক্রয় করলেন, যত মূল্য নির্ধারণ করলো আপনি ক্রয় করলেন। ক্রয় করার পরেও আপনি গিয়ে বাসে উঠলেন, এখন যে বলতেছেন এই কন্ট্রাক্টর ভাই, আপনি বলছেন ঢাকা ঢাকা। এই ঢাকার কথা শুনে আমরা উঠলাম, কিন্তু এখানে তো দেখি 52 সিট শুধু আছে, 52টা চেয়ার আছে, কিন্তু এখানে ঢাকা শহর কিছুই নাই। আরে আম্মু, এখানে ঢাকা, এটা যা ঢাকা যাওয়ার মাধ্যম, এখানে তুমি বর্ষা যদি রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট না হয়, একটু সময় বেশি লাগলেও আশা করা যায় ঢাকা তুমি নির্ধারিত টাইমে পৌঁছতে পারবা। তাহলে এটা জান্নাতের যাওয়ার মাধ্যম। এখানে জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে না, এখানে জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন এটা জান্নাতে যাওয়ার মাধ্যম, এটা জান্নাতের পরিবেশ, এখানে ঢুকলেই গুনাহ মাফ। এজন্য আল্লাহ তাআলা এরকম একটা গুনাহ মাফের ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন এবং কেমন নাজ নিয়ামত বাড়ায় দেন, এটাও আমাদের জানা দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে গিয়া। এজন্য মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলা হয়, যে আল্লাহর সাথে কথা বলেওয়ালা। কথা বলো না, তো আল্লাহ এই মুসা পয়গম্বর যখন রাস্তা দিয়ে দেখতেছেন, রাস্তার মধ্যে দেখে কিছু হাঁস খেলাধুলা করতেছে। মুসা নবীকে দেখে হাঁসগুলা তাদের মনের মধ্যে একটা আছে, আল্লাহ আমার জবান যদি বুঝে দিতাম, মুসা নবীর সাথে কিছু কথা বলতাম। কথা বলার জন্য হাঁসগুলা দেখতে বলে, ও মুসা পয়গম্বর, আমাদের একটা আবদার, আপনি তো আল্লাহর কাছে যাবেন কথা বলার জন্য, আমাদের একটা আবদার আল্লাহর কাছে পেশ করতে পারবে কিনা? মুসা নবী বলে, বলো তোমাদের কি আবদার? এই হাঁসগুলা বলতেছে, ও মুসা পয়গম্বর, আমরা অনেকদিন যাবত বৃষ্টি পাই না, এই বৃষ্টির অভাবে আমরা খেলাধুলা করতে পারি না, বৃষ্টি যদি না পাই আমরা সাঁতরাইতে পারি না। আল্লাহর কাছে বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে কবে বৃষ্টি দিবেন? এই মুসা নবী আল্লাহর সাথে কথোপকথন চলতেছেন। মুসা নবী এক পর্যায়ে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, তোমার এক মাখলুক হাঁস জানতে চাইছে দুনিয়াতে বৃষ্টি কবে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, হাঁসগুলাকে আপনি জানাই দিবেন আগামী 40 বছরের আগে দুনিয়ার জমিনে বৃষ্টি দিব না। মুসা নবী আবার রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁসগুলা ডাকলে বলে, ও মুসা পয়গম্বর, আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতেন কিনা? মুসা নবী বলে, বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বৃষ্টি পাইতে চাও 40 বছর অপেক্ষা করা লাগবে।
40 বছরের আগে বৃষ্টি পাইবা না। মুসা নবী যখন এই কথা বলেছেন, হাঁসগুলা এক বাক্যে বলে উঠছে, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এই হাঁসগুলো আলহামদুলিল্লাহ বলছে। মুসা নবী মেজাজ গরম ছিল, বলতেছে হাঁস তোমরা কি বুঝো নাই, 40 বছর একদিন আর দিন না, 40 বছর পর বৃষ্টি পাইবা, তোমরা তো এতদিন হায়াত পাইবা না, এখানে তো শুকরিয়া আদায় করার কথা না, কেন শুকরিয়া আদায় করলা? হাঁস বলে বলতেছে মুসা পয়গম্বর, জানি আমরা 40 বছর পাবো না, দুনিয়াতে আমরা 40 বছর আমাদের হায়াত পাবো না, কিন্তু আমরা কেন শুকরিয়া আদায় করলাম? আমরা বৃষ্টির অভাবে সাঁতরাইতে পারি না, আমাদের প্রজন্ম যত আগামীতে আসবে, আমাদের সন্তানেরা আসবে, তার সন্তানেরা আসবে, 40 বছর পর এই আল্লাহ নিয়ামত 40 বছর পর পাবে, এই 40 বছরের অগ্রিম শুকরিয়া আমি আদায় করলাম। এই কথা বলার পর মুসা নবী এবং হাঁসের মধ্যে কথোপকথন চলতেছে, হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ আপনি তো বলছেন 40 বছর আগে বৃষ্টি দিবেন না, এখন তো 40টা মিনিট অতিবাহিত হয় নাই, কেন বৃষ্টি দিয়া দিলা? আল্লাহ তো আমার বলেন, ও মুসা পয়গম্বর আপনি কি শোনেন নাই তারা কি বলছে? বলছে আল্লাহ তাআলা 40 বছর পর বৃষ্টি দিলেন, এরপরে 40 বছর অগ্রিম শুকরিয়া যদি আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ কেন 40 বছরের পরে নিয়ামতটা 40 বছর আগে আনতে পারি নাই? হাল যখন বলছে আমাদের সন্তানেরা এই নাজ নিয়ামত পাবে, এজন্য অগ্রিম শুকরিয়া আদায় করলাম। ও মুসা পয়গম্বর, তারা যে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ কেন অগ্রিম শুকরিয়া দান তাদের এই বরকত দৃষ্টিটা আমি দিতে পারবো না? এই বৃষ্টি দিয়ে দিতেন, এই জন্য শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুকর বানায় দেন, নাজ নিয়ামত বাড়াইয়া দেন, এখন শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিতেন, দুইটা চক্ষু দিতেন, এখন দুই চোখের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, তাহলে কি সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু আরেকটা বেড়ে যাবে নাকি? আমাদেরকে হাত দুটো দিতেন, আল্লাহ তাআলা যদি শুকরিয়া আদায় করি তাহলে নাজ নিয়ামত বাড়বে কিভাবে? আমাদের হাত তিনটা হয়ে যাবে নাকি? না 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 না, এই আল্লাহ তাআলা এই হাতের মধ্যে বরকত দিয়া দিবেন, শক্তি দিয়া দিবেন। এই চোখের মাধ্যমে যদি শুকরিয়া আদায় করো, কেমনে শুকরিয়া আদায় করবা? আল্লাহ তাআলা হাত দিতেন, হাত দিয়ে ভালো কাজ করতে হবে, সদান চোখে করতে হবে হাত দিয়া, তাহলে হাতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা পা দিতেন, পা নাজ নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে চাও, এই পা দিয়ে ওয়াজ মাহফিল দেখতে হবে, পা দিয়ে মসজিদ দেখতে হবে, তাহলে শুকরিয়া আদায় হবে। শুধু আলহামদুলিল্লাহ মাধ্যমে শুকরিয়া আদায় হবে না। অতএব আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া শুধু জবান দ্বারা হবে না, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নাজ নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া যদি আদায় করা না হয়, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ধরা কিন্তু সত্য, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন এত আদর করে বানাইছেন, আবার কেন সত্যভাবে ধরবেন? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় যদি না করি, কেন সত্যভাবে ধরবেন? মা বাবা সন্তানকে আদর করে মহব্বত করে, উস্তাদ ছাত্রকে আদর করে মহব্বত করে, কিন্তু মাঝে মাঝে শাসন করতে হয়, মা বাবাও শাসন করতে হয়, উস্তাদের ছাত্রদেরকে শাসন করতে হয়। তার মানে উস্তাদের পেশা নয় যে ছাত্রদেরকে শুধু মারা, মা বাবার পেশা নয় সন্তানকে শুধু শাসন করা, মাঝে মাঝে আদর করে। এই জন্য কেন আদর করে, কেন শাসন করে? শাসন করে জন্য মা বাবা
বাবা যখন সন্তানকে পিঠায়, উস্তাদ যখন ছাত্রকে পিঠায়, তখন বলে তোকে আমার পিঠানোর কি দরকার ছিল? তুই যদি এভাবে চলতি, তুই যদি এই অন্যায় কাজটা না করতি, তাহলে তো তোকে পিঠানোর দরকার ছিল না। আল্লাহ তাআলা বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে শাস্তি দেওয়া আমি আল্লাহর কি দরকার? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনে আমার নিয়ামত শুকরিয়া আদায় করলে, তাহলে তোমাদেরকে আমার আযাব দেওয়া দরকার নাই। এজন্য প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যারা জ্ঞানী কারা, জ্ঞানীদের পরিচয় আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন তারা হলো জ্ঞানী, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ সব অবস্থায় আমাকে স্মরণ করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ধারণা অবস্থায় আমাকে স্মরণ করে, ওয়া qu'udan বসা অবস্থায় স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় স্মরণ করে। মানুষের অবস্থা হলো তিনটা, একটা হলো দাঁড়ানো, একটা বসা, আর একটা শোয়া। এই তিনটা অবস্থায়, এই তিনটা অবস্থায় আমাকে বান্দারা স্মরণ করে, তারা হলো যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিন নিয়ে তারা চিন্তা ফিকির করে। আল্লাহ তাআলা আসমান জমিন কেন বানাইছেন? চিন্তা ফিকির করে, আর হলো জ্ঞানী। এরপরে আমি যে আয়াত তেলাওয়াত করছি রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, তারা বলে ও আল্লাহ রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, আপনি রাসূলের মাধ্যমে যে ওয়াদা করেছেন তা আমাদেরকে দিয়ে দেন, ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না, কিয়ামতের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, এবং আপনি নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না। কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর ময়দান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোশত দিয়ে শিখাইতেছেন। আল্লাহ রাসূল রানের গোশত খুব প্রিয় মহব্বতের ছিল, রানের গোশত দিয়ে রুটি খাইতেছেন। আল্লাহ রাসূল বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা বানাবেন, সমস্ত মানুষের নেতা বানাবেন। আমি হব নেতা, আমাকে সেবা সাফায়াত করার পারমিশন দেওয়া হবে। আমি হব নেতা, কাল কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান হবে। আল্লাহ রাসূল বলেন মানুষের মাথার মগজগুলা সব বাতের ফ্যানের মতো উঠাইয়া পড়বে, এমন ভাবে কঠিন আযাব, আর একজন আরেকজনকে বলাবলি করবে। আল্লাহ যদি আমাদেরকে একটা ফয়সালা দিয়ে দিত, হয়তো জাহান্নাম নয়তো জান্নাত, তাহলে একটা নির্ধারিত একটা স্থানে মধ্যে থাকতাম, কিন্তু সহ্য হয় না। কাল কিয়ামতের মাঠে তো ভয়াবহতা সহ্য হয় না। কি করা যায়? একজন আরেকজন বলাবলি করবে, বলবে কি করা যায়? আলাইকুম বিআদম, আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবে, গিয়ে বলবে ও আবুল বাশার আদম, আপনি হলেন প্রথম মানুষ এবং সমস্ত মানুষের বাবা, আপনি হলেন আবুল বাশার সমস্ত মানুষের বাবা। আপনি সন্তান যদি দুনিয়াতে বিপদে পড়ে, তাহলে মা বাবা সন্তানের পাশে দাঁড়ায়। আজকে আমাদের এই অবস্থা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য শাফায়াতের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম বলবেন ও সন্তানেরা, আমি নিজেই টেনশনে আছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগান্বিত, আর এমন রাগান্বিত দুনিয়াতে আর হন নাই, আর কখনো এরকম রাগান্বিত হন নাই। এজন্য আমি চিন্তিত। কেন? ওয়াইদ উসমান তাওয়াজ্জুকাল জান্নাতা ওয়া কুতাকুলা ফাকুলান হাইথু শিতুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে থাকার পারমিশন দিয়েছেন, বলছেন আপনি এবং আপনার বিবি হাওয়া আপনারা জান্নাতে বসবাস করেন, জান্নাত
জান্নাতের নাম নিয়ামত ভোগ করেন, কিন্তু ওই যে দেখা ওয়ালা তাকওয়াবা হাদিহি শাজারা, ওই যে একটা নির্ধারিত ধান দেখা যায় ওই গাছের নিকটবর্তী হইবেন না। আল্লাহ তাআলা এই নির্দেশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এই গাছের তলায় যাওয়া যাবে না, কিন্তু আমাকে শয়তানে ওইখানে কেমনে গিয়েছে আমি নিজেও জানি না, আমার দ্বারা একটু হয়ে গেছে সমস্যা। এজন্য নবীরা ভুল করেন না, সমস্ত নবীরা সুন্নাত ওয়াল জামাত রাখি যান, সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এখন যেটা নবীদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়, নবীদের স্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করা হয়, এজন্য জাহেলরা ওয়াজিব মাহফিলের মধ্যে বসিয়া নবীদের সামনে বেয়াদবিমূলক আচরণ করা হয়, আল্লামা টাইটেল লাগাইছে, মুফতি টাইটেল লাগাইছে, এই আলেমের কি হবে? শয়তানের আলেম কম ছিল না। এজন্য নবীদের ব্যাপারে কথা বললে, সাহাবাইদের ব্যাপারে কথা বললে সাবধানে কথা বলা উচিত। নবী এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বললে সাবধানে কথা বলা উচিত। আদম আলাইহিস সালাম জানতেছেন এটা ভুল, নিজে নিজে নিয়ম মনে করতেছেন অপরাধী, নিজে নিজেদেরকে মনে করতেছে অপরাধী, জানার মতো অপরাধী আর কেউ নাই, নিজেকে অপরাধী মনে করতেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন গাছের তলায় যাওয়া যাবে না, গাছের বল যেহেতু খেয়েছি আমার, এটা মনে হয় আল্লাহ তাআলা আমাকে বলবেন, এজন্য আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম শরীয়তের নবী, শরীয়তের নবী কেন বলা হয়? কারণ নূহ আলাইহিস সালামের আগে যত নবী ছিল তখন এই উম্মতেরা, তখনকার লোকেরা কেউ শিরিক করতো না, কেউ আল্লাহ তাআলার অবাধ্য হইত না, কেউ মুশরিক ছিল না। এই জন্য তখন এরকম ভাবে হারাম হালাল এত কঠিন ভাবে মাসলা দেওয়া হইতো না, কারণ তখন তো কেউ মুশরিক ছিল না, কেউ আল্লাহ তাআলার ইবাদতের বাইরে কেউ থাকতো না। যেহেতু নূহ আলাইহিস সালামের যুগে নূহ পয়গম্বরকে যখন সালাম চলে যান, নূহ আলাইহিস সালামের যুগে 5 জন লোককে তারা ভাস্কর্য বানাইয়া এটার পূজা করতেছে, এই 5টা লোককে তারা দেবতা হিসাবে পূজা করতো। এই জন্য শরীয়তের নবী বলা হয়। নূহ আলাইহিস সালাম বলেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, এই দোয়াটা আমার কওমের জন্য আমি দোয়া করছি, ওয়ালাইনা রাব্বি কাওমি দাওয়াতু কাওমি লাইলাও ওয়া নাহারা, আমার কওমের লোকদের যখন আমি দাওয়াত দিতাম, রাতে দাওয়াত দিছি, দিনে দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই, তারা পলায়ন করছে, তারা পলায়ন করে শুধু শান্ত হয় নাই, তারা নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বলে তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার আল্লাহ যদি সত্য হয় তাহলে বড় গজব দিয়া দেখতো, গজব দিয়া দেখ আমাদের উপরে গজব করুক যদি তোমার আল্লাহ সঠিক হয়। তখন ও আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন ও আল্লাহ ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন ও আল্লাহ কাফের গোষ্ঠী সব গোষ্ঠী নির্বংশ করিয়া দাও, ওদেরকে ধ্বংস করিয়া দাও। ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাক, এরা যদি ধ্বংস না হয় যারা ইবাদত করবে তাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, তাদের ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটাইবে, তাই এর জন্য তাদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করেন। আল্লাহ তাআলা তো নবীদেরকে পারমিশন দিয়েছেন যেগুলো একটা দোয়া করতে পারবেন, মুয়াজ্জিন দোয়া করছেন, তবু চিন্তিত আমি যে দোয়া করছি, আমি যদি যারা নাফরমান ছিল তাদের যে মৃত্যু কামনা করছি, না জানি আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। এটা নিজেকে নিজের ভয়, নিজের মধ্যে ভয় করতেছেন। তো আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও। মুসা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম নবীর কাছে যখন যায়, ইব্রাহিম বলে আমার দ্বারাও 3টা কাজ হয়ে গেছে এরকম, যেটা উচিত হয় নাই। এই 3টা কাজ কি?
যখন আমার কওমের লোকেরা আমাকে নিয়ে মেলায় যাবে, মেলায় মূর্তি পূজা দেখতে যাবে, যেমন আমাদের দেশে মূর্তি পূজা হয়, এখানে দেখবেন হিন্দু দেশে মুসলমানদের উপস্থিতি বেশি হয়। হিন্দু পূজাতে হিন্দু পূজার মধ্যে মুসলমানের উপস্থিতি বেশি হয়। এই নির্লজ্জ মুসলমান, তোমরা কেন হিন্দুদের পূজায় যাও, আবার দুই চারটা ভোটের জন্য বলো রোজা আর পূজা কোন পার্থক্য নাই, আপনারা হয়েছে পূজা আর আমরা হয়েছি পূজা, আপনারা হয়েছে পূজা আর আমরা পূজা, কোন পার্থক্য নাই। এটা একটা ভোটের জন্য তুমি রোজা এবং পূজার মধ্যে কোনো পার্থক্য করো নাই, কিন্তু ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম, ভোটেরটা হলো সনাতন ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দেয় নাই, যেটা যে ধর্ম স্বীকৃতি দেওয়া হয় নাই, এই ধর্ম তুমি মুসলমানের ধর্মের সাথে সাদৃশ্য করতেছ। তুমি মুসলমান এখনো আছো কিনা? এখন মুসলমান আছো? সেই জন্য ইব্রাহিম পয়গম্বর বলতেছে আমার তাকলিম, আমি মেলা যেতে পারবো না, আমি অসুস্থ। মুফাসসির কেরাম বলেন এখানে যে বলছে আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই অসুস্থ ছিলেন, যদিও শারীরিক অসুস্থ নয়। মানুষের অসুস্থ হয় দুইভাবে, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর, তার কওমের লোকেরা মূর্তি পূজা করে, মূর্তি অনুষ্ঠানের মধ্যে যায়। এখন যদি ইব্রাহিম পয়গম্বরের সাথে যায় মূর্তি পূজা দেখার জন্য, এই মুশরিকরা দেখতে হবে এর মধ্যে ব্যথা, এই টেনশন একটা রোগ, টেনশন করাটা একটা রোগ, মানসিক টেনশন করা একটা রোগ। এই জন্য ইব্রাহিম পয়গম্বর বলছেন আনা তাকলিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। দুই নম্বর আরেকটা কথা বলছিলাম, যখন ওরা মূর্তি পূজা চলে গেছে, ওরা যখন মেলায় চলে গেছে, এই মূর্তি ঘরের ভিতরে ঢুকিয়া সব কয়টা খুঁটা ওদেরকে খুঁড়া দিয়া সাইজ করিয়া বড় মূর্তি গায়ের মধ্যে খুঁটাটা ঝুলাইয়া আমি ইব্রাহিম ছেড়ে আসছি। মেলা থেকে সবাই আসলো, বলে আমাদের দেবতাদের সাথে আচরণ কে করছে, কে আমাদের দেবদেবী কন্যা মানছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সন্দেহ, ইব্রাহিম পয়গম্বর আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের ঘরের বিরুদ্ধে কথা কয়, আমাদের চেহারের বিরুদ্ধে কথা কয়। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ, হয়তো ইব্রাহিম করছে। ও ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তি বানাচ্ছ নাকি? ইব্রাহিম পয়গম্বর বলেন, এখানে কৌশল অবলম্বন করেন, বলে এটা আমাকে জিজ্ঞাসা করো কেন, এটা তো যেটা বড়টা, এদের মধ্যে যে বড়টা সে বলছে। ইব্রাহিম পয়গম্বর বুঝিতেছে এদের মধ্যে বড়টা, মানে বড়টা তো আমি, জমশুকের পয়গম্বর তো সমস্ত বড়, সবাই বড়, এত দেবদেবী বানাইছে, ওদের থেকে আমি বড়, এটি বলছে ওদের বড়টা এটা আদায় করছে। আর ওরা ধরে নিচ্ছে সব মূর্তি ভাঙিয়া বড় মূর্তি যেগুলো আছে, তাহলে ওদের বড়টা মানে মূর্তির কথা বলতেছে। তারা বলছে ইব্রাহিম পয়গম্বর, তোমরা তো জানো, তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বলল, আফসোস আফসোস, তোমরা এমন খোদার ইবাদত করো, এমন খোদার দাসত্ব করো, যে খোদার যে ইবাদত করো তার সামনে আর খোদাকে আক্রমণ করা হয়, তার হাত দিয়ে সাইজ করা হয়। এই খোদা ফেরাইতে পারে না, এই খোদা দেখতে পারে না, তার নাকের ডগের মাটি উড়া দিলেও এই মাটিও তাড়াইতে পারে না, তার সামনে খানা দেওয়া হয়, খানাও দেখতে পারে না, কোনটায় যদি মুখে কোনটাও তাড়াইতে পারে না, এমন খোদার ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর তার কওমের লোকেরা বলতে ঠিকই তো, এখন যাতে ঈমান আনবে ভাব, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, তাদেরকে পথভ্রষ্ট করে দেবে। এই জন্য তাদের কবলে হাজার নাই, তাদের জন্য ওয়াজ নাই, যত ওয়াজ করবেন। আর ইব্রাহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ওয়াজ করে নাই, সমস্ত নবীরাই ওয়াজ করছে। এই আবু জাহেল ওয়াজের মধ্যে তাফসীর হয় নাই, এজন্য ওয়াজ করে লাভ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন, তাদের অন্তর একটু নরম হইছে, কিন্তু নরম হওয়ার পর শয়তান আবার অন্তরে গরম বানায় দিতে, মাথা নষ্ট হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মুঠের মধ্যে আক্রমণ করতে থাকে, এখন আগুনে পড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আলোচনা যে আয়াত শুরু করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইটা জায়গা বলছেন, এবং 3 নম্বরটা হলো যখন বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে যাইতেছেন মিশরের জমিনে, যখন পৌঁছাইছেন, মিশরের বাদশা ছিল জালিম বাদশা, তার একটা খাদ্য খারাপ, যত সুন্দরী মেয়ে আসতো, অপরিচিত মেয়ে আসতো, ওদেরকে তার বেডরুমে নিয়ে যাইতো। এই সারা আলাইহিস সালাম
মধ্যে গিয়া তার সৈন্যবাহিনী পাঠাইয়া নবীর স্ত্রীকে তারা অপহরণ করছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বলতেছেন, ও সারা, তারা যদি আমাদের পরিচয় জিজ্ঞাসা করে বলবা তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমার বোন। সারা বলতেছে আপনি আমার স্বামী, আপনাকে কেন ভাই বানাবো? এখানে নিজের সতীত্ব হেফাজত করার জন্য এই মিথ্যা বলাটা মিথ্যা নয়, কারণ একদিকে আমরা তো ভাই বোনে, তোমার বাবা আদম, আমার বাবাও তো আদম। এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দিক দিয়ে যদিও আমরা দুজন মুসলমান, আমরা মুসলমান ভাই বোন। এই তিনটা জায়গায় আমি যে কথা বলছিলাম বলেন এতে মিথ্যা হয় নাই। তবু ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে মন ছোট মনে করবেন, আল্লাহর কাছে সাহস করবেন না, বলবে আমি সাহস করতে পারবো না, তোমরা মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা নবী বলেন আমি দুনিয়াতে এমন একটা তাপ পড়েছিলাম আমার কওমের লোকেদেরকে, একটা তারপরে ছুটে লোকটা মারা গেছে, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করেন। তোমরা ছুটে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলেন তোমাদেরকে আমি একটা দিক নির্দেশনা দিয়া দেই, তোমরা চলে যাও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন যাবেন, আল্লাহ রাসূল সেজদায় পড়ে যাবেন, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মাথা উঠান, আপনি সুপারিশ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি তো সমস্ত নবীদেরকে একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল ভাবে দোয়া দিয়েছেন। সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া করছে, কিন্তু আমার দোয়াটা আজকে কাল কিয়ামতের ময়দানে জন্য রাখছি, আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর আপনি মাথায় উঠান, আপনি সুপারিশ করেন, আপনি শাফায়াত করেন, যাকে মনে চায় তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সুপারিশ করলে তো জান্নাতি। এরপর আল্লাহ তাআলা সিস্টেম রাখছেন চারটা সাক্ষীর মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম। এই চারটা সাক্ষীর মাধ্যমে জান্নাত যাবে নাকি জাহান্নাম যাবে, এটা ফয়সালা হবে সাক্ষীর মাধ্যমে জান্নাত জাহান্নাম। আপনি যেমন দুনিয়াতে সাক্ষী ছাড়া কিছু হয় না, সাক্ষী ছাড়া বিয়েও হয় না, সাক্ষী রাখতে হয় বিয়ের মাধ্যমে, সাক্ষী রাখতে হয় জমি বিক্রি করার মাধ্যমে। আপনি একজনকে টাকা হাতানা দিতেন, এটাও সাক্ষী রাখতেন, একজনের জামানত রাখতেন, সাক্ষী রাখতেন, কারণ সাক্ষী ছাড়া মানুষ উল্টা পাল্টা করতে পারে লোভে পড়িয়া। এই জন্য আল্লাহ তাআলা সাক্ষী রাখতেন চারটে সাক্ষীর মাধ্যমে। এখন যদি শুধু সাক্ষী নিজের জবান হয়, আমার বিরুদ্ধে আমি সাক্ষী দিব না, আমার বিরুদ্ধে আমি সাক্ষী দিব না, কারণ আমরা যখন মাদ্রাসায় যখন পড়তাম, নিজে যখন একটা অপরাধের কারণ অবস্থা যখন আমাদেরকে পিটাইতো, তখন সাথে যে আরেকজন ছাত্র ছিল তার নাম আমরা বলে দিতাম, আমি এক জায়গায় দিলে আমার সাথে এটাও আছে যা মার করতো, তোমার আমি এক জায়গায় দিলে পড়ে খাই, অত বলতাম না না হুজুর আমি যাই নাই। মিথ্যা বলছে মানুষ, হলো মিথ্যা বলে মানুষ, মিথ্যা বলে এই জন্য মিথ্যা বলতে পারে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জবানের মধ্যে সিলমোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা সাক্ষীর মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। এক নম্বর সাক্ষী হলো জমিন। এই জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জমির মধ্যে কি করা হয়েছে, এই জমির মধ্যে দেখে গুনাহ করছো নাকি নেকের কাজ করছো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তার ভিতর থেকে যা আছে প্রকাশ করে দিবে। এই জমিনের ভিতর বসিয়া তোমার এই বান্দারা এই এই জায়গার মধ্যে আক্রমণ করবে, এটা ষড়যন্ত্র করবে, এই এই নেকাজটা করছে, এটা জমিন প্রকাশ করে দিবে। দুই নাম্বার হলো সাক্ষী আর নিজের ফেরেশতা, তার শরীরের মধ্যে আছে ফেরেশতা কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংরক্ষিত ফেরেশতা দুজন আমল নামা সংরক্ষণ করে রাখে, তারা সাক্ষী দিবে, দেখুন আপনার বান্দা এই এই মিথ্যা এই এই গুনাহ কাজ করছে। তখন সে বলবে ও আল্লাহ আমি করি নাই, তোমার ফেরেশতারা বাড়ায় লেখছে। আল্লাহ তাআলা তখন বলবে এখন তিন নম্বর সাক্ষী তুমি নিজে, তিন নম্বর সাক্ষী তুমি নিজে, ও দুই নম্বর সাক্ষী তুমি দুই দিছে, এখন তো আমি অস্বীকার করছি। তখন আল্লাহ তাআলা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আলিয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
আল্লাহ তাআলা মুখের মধ্যে সিল মোহর মেরে দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত দিয়ে কথা বলা শুরু হয়ে যাবে, মুখের মধ্যে সিল মোহর মারবে, মুখ বন্ধ থাকবে, মুখ তোমার কথা বলা দরকার নাই। তখন আল্লাহ তাআলা হাতের জবান করে দিবেন, হাত কথা বলবে, ও আল্লাহ এই তোমার এই বান্দা, আমি তার ঘরের মধ্যে ছিলাম, এই যারা এই অন্যায় কাজ করছে, এইভাবে মানুষের উপর অত্যাচার করছে, এইভাবে চাঁদাবাজি করছে, এইভাবে জুলুম করছে, এই হাত দ্বারা অন্যায় করছে, ও আল্লাহ আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। اللهم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন তার পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, এমনকি তোমার চক্ষু আছে, শরীরের চামড়া আছে, চামড়াও সাক্ষী দিবে। আল্লাহ তাআলা যে তোমার চক্ষু দিয়েছেন, এই চক্ষুকে আল্লাহ তাআলা এই যে তুমি যে খেয়ালত করো, এই চক্ষুর বাকি হিসাব দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, এই চোখের দ্বারা কি তুমি গুনাহ করো, রাতের 3টার পরে মোবাইলের মাধ্যমে কি গুনাহ করো, চোখের অন্তরালে কত গুনাহ করো, আর চোখে কোনো বেগানা নারীকে দেখো, এই গুনাহ করতেছ, এই চোখের খেয়ালত করতেছ, এটারও হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। হিসাব দ্বারা কেউ এক পা অগ্রসর হইবে না, জীবনে হিসাব দিতে হবে। এই জন্য সাক্ষীর মাধ্যমে, সাক্ষী আল্লাহ তাআলা সাক্ষী নেবেন, 4 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষী হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা বিচারের কাঠগড়া দাঁড় করাবেন, আল্লাহ তাআলা নিজে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা নিজেকে বলছেন। আল্লাহ তাআলা বলেন নাই আমি বিচার দিবসের আমি বিচারক, কারণ বিচারক টাকার মাধ্যমে বিক্রি হয়, বিচারক নির্দোষীকে টাকার বিনিময় দোষী বানাইতে পারে, বিচারক একজন দোষীকেও টাকার বিনিময় বেকসুর ছাড় দিতে পারে, বিচারক একজন নিরপরাধীকে জায়গার মধ্যে বছরের পর ঢুকে রাখতে পারে, নির্যাতিত মারতে পারে, কিন্তু যিনি বিচার দিবসের মালিক ওই টাকার মধ্যে বিক্রি হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। কারণ দুনিয়ার বিচারক টাকার মাধ্যমে বিচার বিক্রি হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা আমি বিচার দিবসের মালিক নয়, আমি বিচার দিবসের মালিক, আমি যাকে ইচ্ছে তাকে মাফ করে দেব। আমি বিচার দিবসের মালিক, যেমন আমার রুমাটার মালিক আমি যদি কাউকে ধান করে দিই, এটা আমাকে কেউ জিজ্ঞাসা করবে না, আমি কারোর কাছে মুখাপে কি হয় আল্লাহ তাআলা, কারোর কাছে মুখাপে কি হয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এই জন্য নিজেকে বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসে আদালত বসাইবো, এমনকি এক যারা পরিমাণ জুলুম তার উপর ভিত্তি করবো না। সবাই আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যা যদি যারা পরিমাণ তুমি গুনাহ করো এটাও আমলনামা দেখানো হবে, তুমি যারা পরিমাণ যদি নেক কাজ করো এটাও আমলনামা দেখানো হবে। টাকার বিনিময় আমল উলট পালট করা হবে না, টাকার বিনিময় এটা টাকার খেলা হবে না, আমলের খেলা হবে। যার আমল বেশি ভালো তার জন্য জান্নাত ভালো। এজন্য আমল নিয়ে দেখতে হবে, চাপার যদি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে বানাইছেন এই সাক্ষী, আমাদের যে 4টা সাক্ষী, জমিন, যে জমির মধ্যে আমরা অপরাধ করবো, চাঁদাবাজি করবো, টেন্ডারবাজি করবো, ভোট চুরি করবো, এটা আমি রক্ত রাখবো, ক্ষমতা 5 বছর 10 বছর, খজুর করে 20 বছর, এগুলো 200 বছর, ফল হেলিকপ্টার দিয়ে ফলানোর সুযোগ থাকে না। এই জন্য ক্ষমতার লোভে ক্ষমতায় পড়িয়া খবরে যাইতে হবে, মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে, কে কোন দল করে এটা একটা বিষয় না। আমি মুসলমান, খবরে যেতে হবে, ইমান নিয়ে যাইতে হবে। এই জন্য অপরাধ যখন করি, যে জমির মধ্যে আমি অপরাধ করবো, আমার কে লাগবে, এই জন্য আমাকে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই ফেরেশতারা সাক্ষী দিবে, আমার বডি আমাকে সাক্ষী দিবে। দলের জন্য ইসলামকে মাইনাস করা যাবে না। এখন তো দলের জন্য ইসলামকে মাইনাস করে দেয়, দলের জন্য রোজার পূজা যদি এক বলে এটাও মাইনে নেয়, যদি বলে আমরা শরিয়া বিশ্বাসী না এটাও মাইনে নেয়, তাহলে এইগুলা দলের পূজা করা যাবে না। আল্লাহ তাআলার গোলাম হওয়া লাগবে। মুসলমান হিসাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঈমান নিয়ে আমাদের কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমি শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।